হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে পুরোপুরি সুস্থ নয়। আসলে এখন সবারই একটু শরীর খারাপ যাচ্ছে, সবারই আসলে জ্বর সর্দি যার একদম খুবই বাজে অবস্থা হয়ে যায়। যাই হোক, এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল বেশ কয়েকদিন আগের, শুক্রবারের ছিল। তো ওই দিন আমি একদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম। তো ওই দিনটারই ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সকাল সকালে আমি আমার প্রায় কিছু স্টুডেন্ট পড়াই, ওদের পড়াতে গেছিলাম। ওদের পরে এসে তার সংক্ষেপে আমি শুধু মাছ ভাজি করেছিলাম। ওইটা খেয়ে আমরা নেমে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাট অনেক অপেক্ষা করার পর একটু বৃষ্টি থামছিল, তখন আর কি বন্যার ডেট ছিল, যাব কি যাব না ভাবতেছিলাম। তো চিন্তা করলাম যাই, কারণ আমি আসলে আমার নানু প্লাস আমার খালাদের সাথে, আমার দুটো খালা, তো ওদের সাথে দেখা করার জন্যই মূলত বাড়িতে গিয়েছিলাম। ওরা অনেক দিন পরে, প্রায় বছর দুই পরে ঢাকা থেকে আসছে। তো ওদের সাথে একটু গেট টুগেদার না, জাস্ট একটু দেখা সাক্ষাৎ হাই হ্যালো করার জন্য মূলত এক রাতের জন্য গিয়েছিলাম। আসলে যারা দূরে থাকে তারা আসবে কি না, আবার কবে আসবে, কবে দেখা হবে, এইসব চিন্তা ভাবনা করে গেছিলাম আসলে। তো রওনা দিতে দিতে বা বৃষ্টি থামতে থামতে বেশ একদম কি বলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বৃষ্টি থামতে ছিল না, প্রায় আমি গাড়ি 6:30টার দিকে ছাড়ছিল। তো যাই হোক, এভাবে করতে করতে 8:30টার দিকে আমরা বাড়িতে পৌঁছাই। তো বাড়িতে পৌঁছানোর আগে এই যে আমার নানু যেহেতু পান খায়, তার জন্য টুকিটাকি নিচ্ছিলাম, আর তারপরে টুকটাক খাবার খাচ্ছিলাম বাসায় যেগুলো আয়োজন হচ্ছিল। তো অনেক দিন পরে দেখলাম যে সকালে খুব ভালো লাগছিল। কেন ভালো লাগছিল, ফিল করলাম যে এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এখন, সেটা আসলে টিনের চালে যে একটা শব্দ হয় বৃষ্টির, আমরা যারা বা এখন কি বলে শহরে থাকি তারা এটা এখন ফিলই করতে পারে না। তো অনেক দিন পর আমি দেখলাম যে বৃষ্টিটা আমার কাছে বেশ ভাল লাগতেছে। তার পরে রিয়েলাইজ করলাম যে আসলে এই যে টিনের উপরে সব পড়া শব্দটাই, ওই শব্দটা আমি অনেক দিন পর শুনেছি, তার কারণেই মূলত আমার ভালো লাগছিল। তো যাই হোক, আমরা সকাল সকালে আবার রওনা দিয়ে দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। আমাদের যেহেতু এসে আবার পড়াতে হবে বা আমাদের আদার্স কাজ আছে, এই যে ক্লিপসটুকু দেখছেন এটু আবার আমি পরের দিন এসে পড়িয়েছি। পড়ানোর শেষে বাসায় যাব, তখন দেখি আবার বৃষ্টি নামছে। তো একটু দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপর রান্না বান্না তো করতে হবে, যেহেতু ছেলে আছে, ছেলের বাবা আছে, তো রান্না তো আমাকে করতে হবে। তো বাড়ি থেকে মায়ে আসলে কিছু মাছ দিয়ে দিয়েছিল, তো ওগুলো একটু মেখে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার আসলে একদিনের বাবার বাড়ির সফর। আশা রাখছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মাছটিকে আপনারা কে কী নামে জানেন? আমরা মূলত দর্গি মাছ বা চেওয়া মাছ এভাবে বলে থাকি, আমি সঠিক জানি না। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসলে মেয়ে মানুষের যা কাজ, যে রান্না করতে হবে, খেতে হবে, এটাই হলো নিয়ম। তো যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমাদের